নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার 2026 জুন মাস। আপনারা প্রত্যেকে আমাকে দারুণ সহযোগিতা করেছেন, আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব আপ্লুত। আজকের আলোচনা কি কুম্ভ রাশি আগামী এক বছর এই বৃহস্পতির সঞ্চারের ফলে কেমন ফল পেতে চলেছে। বৃহস্পতিকে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় পতি, বৃহস্পতিকে কুম্ভ রাশি সাপেক্ষে একাদশ পতি, অর্থাৎ আপনার অর্থভাবের কারক গ্রহ রাশি থেকে আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ সে গিয়ে পৌঁছচ্ছে কোথায়? আপনার রাশি হইতে ষষ্ঠে, তার মানে রোগে, ঋণ, রিপু, জ্বালা। আবার আপনার রাশি থেকে যদি আমি গুনি, আপনার দ্বিতীয় পতি মারকপতি, আপনার সপ্তম পতি মারকপতি। তাহলে কুম্ভের মারকপতি কারা কারা? এক তো বৃহস্পতি স্বয়ং নিজেই, আবার সপ্তমপতি মানে সিংহ, মানে আপনার রবি। তার মানে বৃহস্পতি আর রবি হলো কুম্ভ রাশির ক্ষেত্রে মারকপতি। আমরা ষষ্ঠ থেকে কি বিচার করি আগেই বললাম, আমরা রোগ বিচার করব, ঋণ বিচার করব, মানসিক জ্বালা বিচার করব, আপনার শত্রু বিচার করব। আবার আপনার একাদশপতিও সেও তুঙ্গ হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার নৈসর্গিক সফলতার মালিক সেও তুঙ্গ হচ্ছে, তার মানে আপনারা সফল হতে চলেছেন। খুব ভালো আনন্দ। আর কি, আর একটা বিষয়, ষষ্ঠ থেকে আমরা কি গুনি? আমরা ষষ্ঠ থেকে গুনি আপনি চাকরি কতটা পাবেন, এবং প্রথম সেটা হচ্ছে যে আপনি সরকারি চাকরি করবেন কি না সেটি আমরা ষষ্ঠ ভাব থেকে দেখব, এবং আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা যদি চাকরি করেন তার সম্ভাবনা কেমন, এবং এই ষষ্ঠ থেকে আমরা কি গুনি আপনার বিদেশ যাত্রা কেমন হতে পারে, আপনার ভ্রমণ কেমন হতে পারে। আবার এই ষষ্ঠ থেকে আমরা কি গুনবো আপনার প্রাইভেট পার্ট নিয়ে আপনি আগামী এক বছর কি খুব ভুগবেন, টিউমার জনিত কোনো সমস্যা আসছে কিনা, সিস্ট নিয়ে কোনো সমস্যা আসছে কিনা, তাও কিন্তু আমরা এই ষষ্ঠ ভাব থেকে গুনবো। তার মানে প্রথমে আসি সবার আগে যে আপনার দ্বিতীয় পতি তুঙ্গ হচ্ছে ষষ্ঠ ভাবে গিয়ে, তার মানে আগামী একটা বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরকারি চাকরি প্রাপ্তির একটা বিরাট যোগ্যতা রইল। কেন? আপনার অর্থপতি তুঙ্গ হলো, এবং কোথায় গিয়ে? চাকরির স্থানে গিয়ে, তার মানে আপনাকে চাকরিটি দেবে প্রথম কথা, নইলে অর্থ আসবে কি করে? চাকরি না করলে তো আপনার অর্থ আসবে না। আর ষষ্ঠ থেকে আমরা সাধারণত ম্যাক্সিমাম ওয়েতেই আমরা কিন্তু যা গুণে থাকি সেটা হচ্ছে পুরোটাই সার্ভিস ওরিয়েন্টেড জায়গা, ব্যবসা ওরিয়েন্টেড জায়গা, কিন্তু আমরা ষষ্ঠ থেকে গুনি না, এটা প্রথম কথা। আর আপনার একাদশপতি সে যখন আপনার ষষ্ঠভাবে গিয়ে তুঙ্গ হচ্ছে, তার মানে একাদশ থেকে আমরা একটু ব্যবসা গুনতে পারি অল্প বিস্তর। তার মানে এই একাদশপতি সে যখন আপনার ষষ্ঠভাবে গিয়ে তুঙ্গ হচ্ছে, বুঝতে হবে আপনারা ব্যবসার জায়গাতেও একটা রিমার্কেবল জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন, তাও বলা বাহুল্য। এবং আপনার দুইকে, আপনার দুই হলো আপনার কণ্ঠ, আপনার দুই হলো আপনার বাক বা আপনার মুখমণ্ডল। তার মানে আপনারা যারা সৌন্দর্যের কাজ করেন, অর্থাৎ ফ্যাশন ওয়ার্ল্ডে বা মডেলিং বা অ্যাক্টিং এই ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী একটা বছর একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। দারুণ কিছু আপনারা আপনাদের ফিল্ড থেকে পেতে পারেন। যারা কবিতা আবৃত্তি, সঞ্চালনা, টিভির অ্যাঙ্কার বা যে কোনো প্রাইভেট অ্যাঙ্কার, বা আপনারা কোনো ফ্রিল্যান্স করছেন, এই রকম জায়গা থেকেও আপনারা কিন্তু সুন্দর কিছু বৃহস্পতির সহযোগিতা আপনারা লাভ করবেন, এবং আগামী একটা বছর আপনারা আপনাদের কেরিয়ারের একটা ফ্রন্টে চলে যাবেন এবং মানুষের চোখে আসতে থাকবেন। যারা অভিনয় জগতে যুক্ত রয়েছেন তারা কিন্তু অভিনয়ের ক্ষেত্রে নাম করবেন, যশ পাবেন এবং প্রতিষ্ঠা বড় মাত্রায় পাবেন। বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি অর্থপতি কোথায় গেল? রোগ, ঋণ, রিপু, জ্বালাতে। তার মানে আপনারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তারা উন্নতি করবেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা। দুই থেকে আমি কি বললাম? বাক। তার মানে আমরা যারা গুরুগিরি করি, অর্থাৎ ছাত্র পড়াই, বা যেখানে আমরা কোনো কিছুকে আমরা ডেলিভার করি, বা বলা যেতে পারে আপনারা যারা ইউটিউবার, কারণ আপনাদেরকে তো বক বক করেই খেতে হবে, বা আপনারা যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তার মানে সেই জায়গায় আপনাদের দারুণ আসছে। শুধু তাই না, কণ্ঠ যেহেতু, তার মানে গান, আপনারা গানের জগতেও নাম করতে চলেছেন আগামী একটা বছর। এবং বৃহস্পতি যতক্ষণ তুঙ্গ থাকবে 5 ডিগ্রি পর্যন্ত, সে অতীব ভালো ফল দেবে। তারপর সে 5 ডিগ্রি পেরিয়ে গেলেও বাকি 25 ডিগ্রি খুব খারাপ ফল তো দেবে না, এটুকু বলা বাহুল্য। কিন্তু আপনাকে একটা জায়গায় সাবধান আমি করব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় পতি অর্থপতি, আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ বৃহস্পতি, আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি ষষ্ঠে গিয়ে তুঙ্গ হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনারা কিন্তু রোগের জায়গা থেকে সাবধান, বা আপনার বাড়িতে কারোর রোগের কারণে আপনার অর্থনাশ যেন না ঘটে। এটি ঘটবে কখন? কাদের? সবার জন্য কি ঘটে যাবে? না, কাদের জন্য ঘটবে? আপনার এই মুহূর্তে ভালো সময় এসে উপস্থিত হলো,
ভালো গ্রহের ট্রানজিট গোচরে আপনার একটা শুভ গ্রহ এসে আপনাকে তুঙ্গ ফল দিতে আরম্ভ করলো, বাট আপনার ব্যক্তিগত জন্মপত্রিকায় বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা প্রচণ্ড খারাপ। আপনি সফলতা ছুঁতে পারলেন না, আপনি সফলতার দিকে এগিয়েও ব্যর্থ হলেন, আপনার অর্থ আসার কথা ছিল আসলো না, আপনার চাকরিটি পাওয়ার কথা ছিল কানের পাশ থেকে বেরিয়ে গেল। এবং শুধু তাই না, দেখুন এখন ষষ্ঠ মানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা দেখি। আমি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইন্সপায়ার্ড করব যে আপনারা যদি আপনাদের জন্মছকে ভালো দশা অন্তর্দশা দেখতে পাচ্ছেন এবং সেটি আগামী 1 বছর 2 বছর রয়েছে, তাহলে এখন উঠে পড়ে একদম আদা জল খেয়ে লেগে পড়ুন। কেন? আপনারা WBCS ক্র্যাক করতে পারেন, আপনারা UPSC ক্র্যাক করতে পারেন, আপনারা অধ্যাপনার চাকরি ক্র্যাক করতে পারেন, তার মানে আপনারা নেটও ক্র্যাক করতে পারেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। আপনারা মেডিকেল জয়েন্ট আপনারা ক্র্যাক করতে পারেন, কারণ পেপার লিক হয়েছে, আবারও জুন মাসের একটা পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তো আপনারা সেই জায়গায় আবারও সুন্দর সফলতার জায়গায় উত্তীর্ণ হবেন। যারা ল প্রফেশনে রয়েছেন, যারা উকিল বা যারা অ্যাডভোকেট বা যারা জুডিশিয়ারি দিতে চাইছেন বা যারা জাজ হতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় একটা দারুণ এসে উপস্থিত হয়েছে। সরকারি চাকরির বহুদিনের ইচ্ছে আপনার জন্মছক পারমিট করছে, আপনি সরকারি চাকরিতে বসে পড়ুন, খুব ভালো করে খাটাখাটনি করে ভালো করে পড়াশুনো করে আপনি যদি আপনার প্রবেশিকা পরীক্ষায় আপনি যদি বসে পড়তে পারেন, আপনি উত্তীর্ণ হবেন। এবং সাথে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, অবশ্যই আপনি উত্তীর্ণ হবেন এবং আমাকে মিষ্টি খাওয়ানোর মতো একটা জায়গা দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনাদের একাদশপতি এখন সে ষষ্ঠে যাচ্ছে, তার মানে বিদেশ থেকে অর্থের আগমন আসতে পারে যদি আপনারা ব্যবসা করেন। তার মানে যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসার জায়গা ভালো হতে চলেছে। যারা ঋণ নিয়ে ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হতে চলেছে, এবং যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করেন বা আপনারা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে চাইছেন, আপনি পিও দিতে পারেন, আপনি RBI দিতে পারেন, আপনি SBI দিতে পারেন, বা আপনি ব্যাংকিং যে কোনো পরীক্ষা দিতে পারেন, আপনারা SSC CGL দিতে পারেন, সেখান থেকে ইনকাম ট্যাক্স, GST ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোয় আপনারা কিন্তু খুব দারুণভাবে উত্তীর্ণ হতে পারেন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। শর্তাবলী প্রযোজ্য, আপনার জন্মছকে বর্তমান দশা ভালো চলতে হবে এবং প্ল্যানেটারি পজিশন ভালো থাকতে হবে জন্মকালীন। সেটি কে বলবে? সেটি আপনি বলতে পারেন, বা কারণ আমি তো জানি না আপনার ছকটা কী, বা আপনি যে অ্যাস্ট্রোলজারকে দেখান, যে আপনার যে গণক রয়েছেন, যাকে আপনি দীর্ঘদিন ধরে যার কাছ থেকে আপনি গণনা নিয়ে আসছেন, একটা প্রেডিকশন নিয়ে আসছেন, আপনি তার কাছে বসে সুন্দর করে এই যে আগামী পথ ভালো হতে চলেছে তার একটা সুন্দর হিসেব নিকেশ বার করে আনুন। আপনারা যারা মেডিকেল সেক্টরে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং ষষ্ঠ ভাব 2, 6 কানেক্টেড, একাদশ 6 কানেক্টেড, তার মানে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা ফরেন শেয়ারে ইনভেস্ট করেন, তাদের জন্য বর্তমান সময় অতীব শুভপ্রদ, তাও বলা বাহুল্য। আপনারা প্রচুর মন করে ইনভেস্ট করুন, কোনো সমস্যা হবে না। আমি লাস্টে বলে যাব কখন থেকে ইনভেস্ট করবেন, কতক্ষণ পর্যন্ত ইনভেস্টটা থামাবেন। এবার বিষয়টা হচ্ছে যে আজকে বৃহস্পতি যে মুহূর্তে আপনার ষষ্ঠভাবে গিয়ে উচ্চস্থ হবে, আপনাদেরকে প্রচুর সুযোগ আপনাদের সামনে এসে ধরা দেবে। আপনাদের ন্যাটাল চার্ট ভালো থাকলে আপনি সেগুলো চট করে ধরেও ফেলতে পারেন। এবং আপনারা যারা মেডিকেল সেক্টরে, ধরুন আপনাদের কোনো প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আপনাদের জন্য দারুণ একটা সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা সেখান থেকে ভালো মুনাফা করতে পারেন, বা মনে করছেন আপনারা এরকম ব্যবসায় পা দেবেন, পা রাখবেন, ব্যবসা আরম্ভ করবেন, তার জন্য কিন্তু জুন মাসের 6 তারিখের পর থেকে আপনারা শুরু করতে পারেন তার প্ল্যানিং, প্রোগ্রামিং। এক্সিকিউশন কখন করবেন, তার মানে আমি যেটা বললাম যে যেতে বলবো, আপনাদের এক্সিকিউশন করতে হবে কিন্তু ঠিক জুন মাসটা চলে যাবে, জুলাই মাসের 15 তারিখ চলে যাবে, 16 তারিখের পর থেকে, মানে জুলাই মাসের 16 তারিখের পর থেকে আপনারা আস্তে আস্তে আপনাদের যে প্ল্যানিংগুলো করে রেখেছিলেন সেগুলো এক্সিকিউট করতে আরম্ভ করবেন। তাহলে আপনাদের আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এবং আরও একটা বিষয়, যে আপনার দ্বিতীয়পতি যেহেতু ষষ্ঠে এসে তুঙ্গ হচ্ছে, একটা আপনি সমস্যা পাবেন যদি আপনার বাড়িতে কুম্ভ রাশির ছোটো ছোটো ছেলে মেয়ে থাকে, তাদের প্রাথমিক পর্যায়ে 4টে মাস মানসিক একটা অস্থিরতা দেখবেন, কিন্তু সেখানে বকুনি দেবেন না। আপনি তাদেরকে অবজার্ভ করুন, 4 মাস পর, সেপ্টেম্বরের পর থেকেই তাদের পড়াশোনার জায়গা
খুলতে চলেছে এবং তারা মনে রাখবে ভালো, সিলি মিস্টেক কম করবে কুম্ভ রাশির জাতক জাতিকা। ওই আবারও বলি একই কথা, যদি দশা অন্তর্দশা ভালো থাকে, কারণ আপনার ন্যাটাল চার্টকে একটু পারমিট করতে হবে আপনাকে বর্তমান এই 2026 জুনের পর সফলতা পেতে গেলে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। যারা বাড়ি কিনবেন লোন নিয়ে, লোন নেওয়ার ক্ষেত্রে আমার একটাই অসুবিধে যে আপনারা দয়া করে জুন মাস আর জুলাই মাস লোন নেওয়ার ক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাবেন, বা ওই যেটা বললাম জুলাই মাসের 15 তারিখের পর থেকে একটু একটু করে এক্সিকিউট করুন। দেখুন ডেফিনেটলি আপনারা খুব ভালো জায়গা পেতে চলেছেন এবং লোন নেওয়ার পরে লোন পরিশোধ করতে আপনাদের কোনো আর সমস্যা হবে না। তবে হ্যাঁ, পথের জায়গায় সমস্যা, জল থেকে বিপদ হতে পারে, দাঁত নিয়ে কুম্ভ রাশিকে প্রচণ্ড ভুগতে হতে পারে, মাইগ্রেনের জায়গায় সমস্যা হতে পারে, মেয়েদের ওভারি নিয়ে একটু সমস্যা হতে পারে, টিউমারজনিত রোগ নিয়ে আপনাদেরকে একটু সমস্যায় পড়তে হতে পারে, এবং সর্বোপরি বয়স্ক মানুষজন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে কিডনি হইতে প্রচণ্ড পরিমাণে সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি আপনি কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। তার মানে ওভারঅল আমরা একটা কুম্ভ রাশি নিয়ে সুন্দর আলোচনা করলাম। তবে কুম্ভ রাশিকে হলুদ রং বর্জন করতে হবে আর আপনাকে লাল রং বর্জন করতে হবে। এখন আগামী এই বৃহস্পতি যতক্ষণ একটা বছর ধরে আপনার রাশিতে থাকবে, তার মানে জুন টু জুন 2027 জুন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ক্রিম কালারের জামা কাপড় পরতে, সাদা কালারের জামা কাপড় পরতে, বা একটু অফ হোয়াইট গোছের জামা কাপড় পরতে। অবশ্যই এটা প্রফেশনাল কালার, আপনি ক্যাজুয়াল টাইমে যে কোনো কালার পরুন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রফেশনাল জায়গায় যখন যাবেন আপনি একটু আমি যা বললাম এই ধরনের পরবেন। আর আপনারা নীলের জায়গায়, ডার্কের জায়গায় আপনারা একটু লাইট ব্লু যদি আপনারা পড়তে পারেন, লেমন ব্লু যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হতে পারে। লেমন গ্রিন আপনাদের জন্য চলতে পারে, তবে সবটাই ব্রাইট হতে হবে। কেমন? তার মানে আমরা ওভারঅল একটা আলোচনা সুন্দরভাবে করলাম। আপনার রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র থাকবে, শতভিষা নক্ষত্র থাকবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে। আমি কিন্তু তার আলোচনা করলাম না। আপনার কি প্রয়োজন সেই আলোচনাটি? যদি মনে হয় আপনার কুম্ভ রাশি আর আপনার এই 3টি নক্ষত্রের মধ্যে কোনো একটি নক্ষত্র, কারণ বৃহস্পতি কর্কট রাশিতে বসে এই 3টি নক্ষত্রকে সমান ফল তো দেবে না, তাহলে এই নক্ষত্র ওয়াইজ আমাদের আগামী 1 বছর কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমাদের কি করণীয় নয়, আমরা সেই চুলচেরা আলোচনায় বসে পড়ব। তার কারণ শনিও আপনার বৃহস্পতির সাথে সাথে ওই একই মীন রাশিতে বসে থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি শনির উপর পড়বে, আপনার দ্বিতীয় শনি, আপনার ষষ্ঠে বৃহস্পতি। আগামী 2026 জুন থেকে 2027 জুন পর্যন্ত আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, যদি মনে হয় প্রয়োজন আপনারা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই জুন মাস থেকেই আমি তার চুলচেরা বিশ্লেষণে বসে যাব। যেতে যেতে বলি, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে মোটিভেট করতে ওই লাল রঙের বাটনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, পয়সা একটাও লাগবে না। আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যে মুহূর্তে অনুষ্ঠানগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, খুব আনন্দে থাকুন। নমস্কার।